অতিথি জনাব ইসহাক সুলতান আমাদের সঙ্গে আছে, সভাপতি বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আল্লাহর হুকুম মাগরিবের নামাজ আদায় করছি। এটা কি আল্লাহর হুকুম? মাগরিবের নামাজ পড়া ফরজ। তদ্রূপভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। নামাজ যেমন পড়া ফরজ, তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, খেলাফত প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব, তেমনিভাবে কিন্তু ফরজ। আর বাংলাদেশের ইতিহাসে আমরা বিগত সময় যেগুলো করছি তার প্রতিফলন আমরা পাইছি। আমরা যা করছি প্রতিফলন পাইছি। তো এখন আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ করে দিছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং সংসদে কালামাকে উত্তোলন করার জন্য, ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য। তো এই সুযোগটা আমরা যাতে কাজে লাগাই, আমরা অবহেলা না করে কাজে লাগাই, মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষকে বোঝাই ইসলাম খুব শান্তিপ্রিয় জিনিস। ঠিক আছে, ইসলামের ভিতরে যতটা শান্তি আছে পৃথিবীর কোথাও নাই। কোরআনের ভিতরে যতটা শান্তি আছে পৃথিবীর কোথাও নাই। একজন শহীদ হয়ে যায় তবে সে হাসতে হাসতে শহীদ হয়। দেখতে পারেন অন্য কোথায় তারা মৃত্যু ভয় পায়, কিন্তু একজন মুসলমান সে মৃত্যুকে ভয় পায় না। সে মনে করে আমি আল্লাহর নিকটে যাচ্ছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি, সে আরও খুশি হয়। ঠিক আছে, এটাই কোরআনের ভিতরে সবচেয়ে শান্তি। আর এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকেই আমাদের যারা বন্ধু বান্ধব আছে, পরিবার আছে, আত্মীয়স্বজন আছে, সবার কাছে যাব, যাই আমরা তাদেরকে বোঝাবো অন্তত একটাবার ইসলামকে সুযোগ দেন। আমাদের উপরের পক্ষ থেকে যাকেই দেওয়া হোক, পাখা মার্কা হোক, দাড়িপাল্লা হোক, যেটাই হোক, আমাদের ইসলামী পক্ষ থেকে যারাই আসুক, আমরা ইসলামকে বিজয় করার জন্য কাজ করব। ঠিক আছে, এটা আমরা সবাই প্রত্যেকে মানুষের বন্ধু বান্ধব আছে যে কোন জায়গায় যে যেভাবে সুযোগ পাই, যে যেভাবে সুযোগ পাই, সময় পাই, আমরা ওইভাবে কাজে লাগাবো, সবাইকে ইসলামের দাওয়াত দিব। আমরা তো ইবাদত করি, আমাদের তো রাজনীতির উদ্দেশ্য না। আমাদের যে আমির দয়া আছেন তারা কিন্তু 24 ঘন্টা পরিশ্রম করেন, সারাদিন পরিশ্রম, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে সবসময় তারা শ্রম দিয়ে যাচ্ছেন। কী জন্য? দুনিয়ার জন্য না কিসের জন্য? আগে যখন আমাদের দল আগে ছোট ছিল কিন্তু তাদেরকে বড় বড় অফার দিত, তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। কারণ কি? আল্লাহ বেজার হবে, আল্লাহ পাক বেজার হবে, যার কারণে তারা বিভিন্ন অফার অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ করে দিছে এবং সময় আসছে যাতে আমরা ইসলামকে প্রচার করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। ঠিক আছে, এজন্য সবাই আমাকেও দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হকের উপর রাখে, সত্যের উপর আমাকে রাখে, এই দোয়া করবেন। এটা খুব ক্রিটিক্যাল জিনিস। ক্ষমতা পাওয়া বা ক্ষমতা চালানো বা পরিচালনা করা খুব ক্রিটিক্যাল জিনিস। যে যত বড় একজন মেম্বার তার কিন্তু জবাবদিহিতা বেশি। একজন মেম্বার, তার একটা গ্রামের বা একটা ওয়ার্ডের মেম্বার, তার সামনে যদি অন্যায় হয় সে যদি প্রতিবাদ না করে, তার কিন্তু জবাবদিহিতা আছে। আপনার আমার কিন্তু নাই, সাধারণ মানুষের কিন্তু নাই। একজন চেয়ারম্যানের দায়িত্ব বড়, তারও কিন্তু পুরো এরিয়া যদি কারোর প্রতি জুলুম হয় সেটা তার দেখার দায়িত্ব, প্রতিবাদ করার দায়িত্ব, যে যার যে হক আছে তার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কিন্তু দায়িত্ব। আর এই কাজটা কিন্তু আমাদের ইসলামী আন্দোলনে বাংলাদেশের অনেক চেয়ারম্যান আছে, অনেকগুলো চেয়ারম্যান আছে বাংলাদেশে, তারা কিন্তু মানে জরিপে, বাইরের জরিপে তারা কিন্তু ফার্স্ট হয়েছে, দুর্নীতিমুক্ত এবং মানুষের ঘরে ঘরে যায় তার প্রাপ্য বুঝাই দিয়ে আসছে। ঠিক আছে, তো এই জন্য আপনারাও দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমাকে হকের উপর রাখে, সঠিক উপর রাখে, এবং আপনাদের যাতে ইসলামের দাওয়াত দিতে পারি, ইসলাম জিনিসটাকে মেলে ধরতে পারি, নিজেও ইসলাম চলতে পারি এবং আপনাদের নিয়ে যাতে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। ঠিক আছে, এই জন্য সকলে চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওয়াখির দাওয়ান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد آل محمد كما باركت. اللهم آمين. اللهم والصلاة والسلام على رسول الكريم نبي المرسلين شفيع المتقين وعلى آله الطيبين রসমাখলের বাড়ি মাগরিবের নামাজ শেষ করিয়া এমন একটা মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি। আমাদের ইসলামী ফিকির সমস্ত বান্দাদের মাথায় মস্তিষ্কের মধ্যে একটাই ফিকির হচ্ছে ইসলামী হুকুমত আমরা দেশের মধ্যে চালু করব। প্রত্যেকটা মানুষ যে ফিকির নিয়ে চলাফেরা করতেছে এই সহি ফিকিরের উপর আপনি ইস্তেকামত রাখিয়ে আমাদেরকে আপনি কবুল করিয়া নিয়ে আমিন। ইসলামী হুকুমত বাংলাদেশের মধ্যে চালু হওয়ার মতো তৌফিক দান করিয়া আল্লাহুম্মা আমিন। আমরা যাকে নেতা হিসেবে ঘোষণা
আলোচনা করার জন্য সমস্ত বান্দাদের ইমানি শক্তি নিয়ে মাঠে বাহির হয়েছি। আল্লাহ প্রত্যেকটা মানুষের ইমানি ঝান্ডা নিয়ে প্রস্তুত হওয়ার জন্য জিহাদের ময়দানে যেরকম প্রস্তুত থাকতে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি কবুল করিয়া নিন। আল্লাহ আমরা দেখতে চাই ইসলামের পথে হাত পাখা যেন বিজয় হয় আমাদের সামনে, এটাই আমরা দেখতে চাই। আল্লাহ আপনি কবুল করিয়া নিন। আল্লাহ মুজাহিদরা সমস্ত সর্বস্তরের লোকজনেরা চেষ্টা করতেছে, আল্লাহ আপনি চেষ্টাকে ব্যর্থ করিয়া দিয়েন। আল্লাহ আপনার কাছে দয়া এবং ভিক্ষা চাইতেছি। আল্লাহ আমরা ইসলামী হুকুমত চালু করার জন্য প্রত্যেকটা মানুষ শ্রম, টাকা পয়সা, বুদ্ধি, জ্ঞান, শ্রম, মেহনত দিয়া ময়দানে নামছে। আল্লাহ সকলের মেহনতকে আপনি কবুল করিয়া নিন। খাস করিয়া হাত বাঁধানি আমাদের ইসহাক চৌধুরীর সামনে আছে। আল্লাহ খাস করিয়া তাকে আপনি লিডার হিসেবে আমাদের মাঝে আসার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ খাস করিয়া বড় আশা দিলেন আপনার দরবারে হাত উঠাইলাম, যে মুসাফিরদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আপনার যে নবীকে না সৃষ্টি করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীর ওসিলাম করিয়া আপনি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া হামনা মাআহুম রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের সাথে 4 জন সবার সঙ্গে হইতে পারবেন। কালকে থেকে যাবেন কেউ? এখানে আছে কেউ? যাবেন? গাড়িতে 4টা সিট আছে, যদি কেউ আসে তাহলে 4 জন আসতে পারে। আমি এই জন্যই